মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, মই লাষ্ট দুদিন ক্লাছ কৰিছো। আজিও ক্লাছ 8ৰ গণিত অধ্যায় 3 আৰম্ভ কৰিম, যেটো কন্টিনিউ চলি আছে। লাষ্ট ক্লাছত মই প্ৰুভ কৰিছিলো সামান্তৰিকৰ বিপৰীত কোণ সমান। আজি মই প্ৰুভ কৰিম সামান্তৰিকৰ সন্নিহিত কোণ সম্পূৰক। সন্নিহিত কোণ মানে ক্ৰমিক কোণ। আজিৰ প্ৰুফটো হ'ব তো বা ক্রমিক কোণ সম্পূরক। সম্পূরক কোণ মানে যেতিয়া দুটা কোণৰ সমষ্টি 180 ডিগ্ৰী হয়, তেতিয়া কোণ দুটাক এটা আনটো সম্পূৰক বুলি কোৱা হয়। মই এটা আইডিয়া দিছো আগতে, যদি এইটো এটা সামান্তৰিক হয় এ বি চি ডি, তেতিয়া হলে এৰ এ কোণটোৰ সন্নিহিত কোণ বি হ'ব, और ए কোণটোৰ সন্নিহিত কোণ ডি হ'ব। মানে এর ক্রমিক কোণ বি और এর ক্রমিক কোণ ডি, আমি এই দুটা সম্পূরক হব, মানে এই দুটার সমষ্টি 180 ডিগ্ৰী হব। ঠিক আছে। আগৰ ক্লাছত মই সমান্তৰাল ৰেখাৰ ধৰ্ম পঢ়িছিলো। সমান্তৰাল ৰেখাৰ ধৰ্মবিলাক যদি দুটা ৰেখা সমান্তৰাল হয় আৰু যদি এটা ছেদক ছেদ কৰে, তেতিয়া হলে একান্তৰ কোণ সমান হয়, অনুৰূপ কোণ সমান হয়, আৰু ছেদকৰ একই দিকে দুটা অন্তস্থ কোণৰ সমষ্টি 180 ডিগ্ৰী হয়। এইটো ধৰ্মৰ ওপৰত বেছ কৰি মই আজিৰ প্ৰুফটো কৰিম। তো প্ৰুফটো স্টার্ট কৰো। সামান্তরিকৰ সন্নিহিত কোণ বা ক্রমিক কোণ সম্পূরক। এটা সামান্তরিক ধরা হল এ বি সি ডি। তো এ বি সি ডি এটা সামান্তরিক। এইটো আজি লিখি দিও, আজি অলপ দিয়া আছে। এ বি সি ডি এটা সমান্তরিক। তেতিয়াহলে আমাৰ প্ৰমাণ কৰিব লাগে যে বহুত কেইটা ক্রমিক কোণ আছে। এ কোণ যোগ বি কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি। ঠিক বি কোণ যোগ সি কোণ এটো 180 ডিগ্রি হব। সি কোণ প্লাস ডি কোণ এটো 180 ডিগ্রি হব। আৰু ডি কোণ যোগ এ কোণ এটো 180 ডিগ্রি হব। প্রমাণটো ইজি হব একদম, কই নাই। মই ইয়াতে যেহেতু এ বি সি ডি এটা সামান্তরিক, গতিকে এ ডি আৰু বি সি সমান্তৰাল হয়।
সাপোজ এই দুটা সমান্তৰাল, এইটো ছেদক, তেতিয়াহ'লে এইটো কোণৰ সমষ্টি হ'ব 180 ডিগ্ৰী। এইটো লিখিলে হৈ যাব। আমাৰ ইয়াতে ক্লিয়াৰলি BA আৰু CB সমান্তৰাল আৰু AB এডাল ছেদক বুলি ধৰি ললে, তেতিয়াহ'লে আমাৰ এইটো আৰু এইটো একই দিকে দুটা অন্তস্থ কোণ, গতিকে এই দুটাৰ সমষ্টি 180 ডিগ্ৰী হ'ব। এটি প্ৰমাণ। তো প্ৰমাণটো মই কৰো অলপ। যেহেতু DA সমান্তৰাল CB আৰু AB ছেদক, ছেদকটো মই আগতেও পাইছিলো, যেটো ৰেখা দুটা ৰেখা কাট কৰে। AB যদি ছেদক হয়, তেতিয়াহ'লে আমাৰ দুটো অন্তস্থ কোণ এইটো আৰু এইটো এংগেল DAB মানে A কোণ প্লাস এংগেল CBA এইটো 180 ডিগ্ৰী হ'ব। এইটো কাৰণটো হ'ল অন্তস্থ সমষ্টি 180 ডিগ্ৰী। দ্যাট ইজ, অর্থাৎ A কোণ প্লাস B কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। A কোণ যোগ B কোণ 180 ডিগ্রি হয়ে গেল। তো সিমিলারলি একেদৰে আমি B কোণ প্লাস C কোণ 180 প্রুভ কৰিব পাৰিম। তেতিয়াহ'লে B কোণ আৰু C কোণ হলে আমি AB আৰু DC সমান্তৰাল বুলি কোৱা হ'ব, BC টো ছেদক বুলি ক'লে প্রুভটো হৈ যাব। তো এইটো সমান্তৰিক আৰু এটা ধৰ্ম হ'ল সমান্তৰিকৰ ক্ৰমিক কোণ বা সন্নিহিত কোণ সম্পূৰক হয়। এইটো হল নেক্সট, আমি অলরেডি প্রুভ করেছিল সামান্তরিকৰ বিপরীত কোণ সমান। এতিয়া সামান্তরিকৰ আরো একটা ইম্পর্টেন্ট ধর্ম আছে, যে সামান্তরিকৰ কর্ণ দুডাল পরস্পর ছেদবিন্দুত সমদ্বিখণ্ডিত হয়। কর্ণ দুডাল কোশ্চেনটো এনেকুৱা প্রমাণ করা যে সামান্তরিকৰ ছেদবিন্দুত সমদ্বিখণ্ডিত। তার মানে হল যদি ABCD একটা সামান্তরিক হয়, প্রমাণ করা যায় সামান্তরিক কর্ণদুডাল ছেদবিন্দুত সমদ্বিখণ্ডিত। যদি ABC সামান্তরিক হয় আৰু ইয়াৰ দুটা কর্ণ হল এটা AC কর্ণ, এটা BD কর্ণ O বিন্দুত ছেদ কৰিছে, তেতিয়াহ'লে আমি প্রুভ কৰিম, প্রমাণ কৰিব লাগে আমাৰ যে সমদ্বিখণ্ডিত মানে AC টো O বিন্দুত সমদ্বিখণ্ডিত হৈছে। ইয়াৰ অৰ্থটো হল AO ইজ ইকুয়াল টু CO হ'ব। ঠিক একইদৰে BD কর্ণডাল
ও বিন্দুত সমদ্বিখণ্ডিত হলে বিও ইজিকেল টু ডিও হব। এইটো মই এতিয়া প্ৰুভ কৰিম। এতিয়া মই এইটো ইৰেজ কৰি দি আৰু ভাল কৰি ড্ৰ কৰি লওঁ। প্ৰুফটো ষ্টাৰ্ট কৰো। ইয়াতে মই সামন্তৰিক এটা ABCD সামন্তরিক দুটা কর্ণ ও বিন্দু ছেদ কৰিছে, তেতিয়া হলে আমাৰ প্ৰুভ কৰিব লাগিব AO ইজিকেল টু CO আৰু BO ইজিকেল টু DO। তো গিভেন পার্টটো দিয়া আছে, পার্টটো লিখা নাই, মই ডাইরেক্ট লিখিছো। প্রমাণ কৰিব লাগে যে AO ইজিকেল টু CO আৰু BO ইজিকেল টু DO। এই দুটা প্ৰুভ কৰিম। অলৰেডি আগৰ ক্লাছত এইটো আমি পাইছিলো যে দুটা ত্রিভুজ সর্বাঙ্গ সম কেতিয়া হয়। সর্বাঙ্গ সম হওয়ার আমি তিনটা নিয়মের কথা কৈছিলো। এটা আসলে সাইড সাইড সাইড, এটা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, আর এটা সাইড অ্যাঙ্গেল সাইড। এইটো অলরেডি আগৰ ক্লাছত পড়া হয়েছে। ইয়ার যিকোনো একটা নিয়ম ইউজ করি আমি দুটা ত্রিভুজ সর্বাঙ্গ সম করি। তো AO আৰু BO যদি মই এই দুটা ত্রিভুজ AOB আৰু ত্রিভুজ COD কনভারেন্ট করা যায়, সর্বাঙ্গ সম হয়, তেতিয়া হলে আমি AO CO BO DO এই বাহুবিলাক পাই যাম। গতিকে আমাৰ এই দুটা ত্রিভুজ সর্বাঙ্গ সম কৰিব লাগিব। আৰু এটা ইম্পর্টেন্ট কথা হৈছিলে যে যেতিয়াই এটা সামন্তৰিক, সৰু কৰি সামন্তৰিক আঁকিছো, তাতে এটা কর্ণ আঁকিলেই আমি তাতে আগৰ ক্লাছত কৈছিলো এই দুটা কোণ একান্তৰ কোণ হয়। কর্ণ হলে সামন্তরিকৰ একান্তৰ কোণ আহি যায়। গতিকে এইটো ইয়াতে ইউজ হব। ইয়াতে যেহেতু AC কর্ণ, আমি ইয়াতে এই কোণটো যদি এইটো 1 লিখো, মানে অ্যাঙ্গেল OAB টু 1 যদি কোৱা হয়, এই অ্যাঙ্গেলটো যদি 2 কোৱা হয়, আৰু এইটো যদি 3 কোৱা হয়, এইটো যদি 4 কোৱা হয়, তেতিয়া হলে আমি 1 আৰু 2 পৰস্পৰ একান্তৰ হব, আৰু ঠিক সিমিলারলি 3 আৰু 4 একান্তৰ হব। এইটো লাগিব। গতিকে দুটা অ্যাঙ্গেল যে দেখা পাইছো, মই এই নিয়মটো ইউজ কৰিম। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দুটা কোণ আৰু তাৰ মধ্যবর্তী বাহুটো পাৰো কি নাই চাও। প্রমাণ আরম্ভ হব এতিয়া। মই এই দুটা ত্রিভুজ এটাৰ ফার্স্ট ত্রিভুজটো হল ত্রিভুজ AOC আৰু ত্রিভুজ COD ৰ পৰা আমি তিনটা পার্ট কনভারেন্ট করিম। ট্রায়াঙ্গেলও তো 6টা পার্ট থাকে, তিনটা পার্ট কনভারেন্ট করিম। অলরেডি দুটা অ্যাঙ্গেল দেখাই দিছো মই। অ্যাঙ্গেল 1 ইজিক্যাল টু ফার্স্ট অ্যাঙ্গেল টু AO, ভুল হল এইটো AO, এইটো B হব। AOB আৰু COD। AOB এইটো ত্রিভুজ মই অলপ আগতেই কলো যে 1 অ্যাঙ্গেল ইজিক্যাল টু 2 অ্যাঙ্গেল হব। এইটো কাৰণটো হল একান্তৰ কোণ।
যেটো আগৰ ক্লাছতে কোৱা হৈছিল এটো একান্তৰ কোণ হ'ব ওৱান এংগেল ওৱান নিলিখি মই এংগেল ও এ বি ইজিক্যাল টু সি ও ডি ও লিখিব পাৰো ঠিক একইদৰে এংগেল 3 ইজিক্যাল টু এংগেল 4 হয় এটো যেহেতু বিডি কর্ণ বিডিৰ লগত 3 আৰু 4 এটো একান্ত দুটো এঙ্গেল পাই গৈছো 3 নম্বৰ সাইডটো লাগে আৰু সামন্তৰিকৰ ধৰ্মই আছে বিপৰীত বাহু সমান ইয়াতে এ বিৰ বিপৰীত বাহু সি ডি ইকুৱেল হয় এটো লিখিব পাৰিম এ বি ইজিক্যাল টু সি ডি এটো হল বিপৰীত বাহু সমান সামন্তৰিকৰ বিপৰীত বাহু তেতিয়া হলে আমি তিনটা ৰিলেশন পাইছো তিনটা পার্ট ইকুয়াল ফার্স্ট ট্রায়াঙ্গেল এ ও বি আর সেকেন্ড ট্রায়াঙ্গেল সি ও ডি ফার্স্ট ট্রায়াঙ্গেলৰ এঙ্গেল 1 ইজিক্যাল টু এঙ্গেল 2 হয় আর এঙ্গেল 3 ইজিক্যাল টু এঙ্গেল 4 হয় গতিকে দুটা এঙ্গেল মিলিছে একান্তৰ একান্তৰ আৰু এ বি ইজিক্যাল টু সি ডি হ'ব সামন্তৰিকৰ বিপৰীত বাহু সমান গতিকে এইটো নিয়মত এই নিয়মটো ত্ৰিভুজ দুটা ত্রিভুজ এ ও বি সর্বাঙ্গ সম ত্রিভুজ সি ও ডি হল নিয়মটো হল কো বা কো এঙ্গেল সাইড এঙ্গেল তেতিয়া হলে ফার্স্ট ট্রায়াঙ্গেল এ ও বি তিনটা পার্ট সেকেন্ড ট্রায়াঙ্গেলৰ তিনটা পার্টৰ ইকুৱেল হৈছে পার্ট বিলাক হল কো বা কো দুটা এঙ্গেল আৰু এটা সাইড ইকুৱেল হৈ গৈছে কনগারেন্ট হৈ গল আৰু কনগারেন্ট হলে আমি তাৰ পৰা বেনিফিট কি লোৱা হয় কনগারেন্ট হৈ গলে অনুৰূপ পার্টস বিলাক ইকুৱেল হয় এতিয়া মই ফার্স্ট ট্রায়াঙ্গেলৰ ও এ টু সেকেন্ড ট্রায়াঙ্গেলৰ কাৰ লগত কম্পেয়াৰ হ'ব কাৰ অনুৰূপ হ'ব যেহেতু ও এ বাহুটো এঙ্গেল 3 অপোজিট আৰু 3 এঙ্গেল টু সেকেন্ড ট্রায়াঙ্গেলৰ 4 লগত ইকুৱেল 4 অপোজিট টু সিও আছে গতিকে এ ওর অনুরূপ বাহু সিও হব গতিকে আমি লিখি দিম কি এ ও ইজিক্যাল টু সিও ঠিক সিমিলারলি বি ও ইজিক্যাল টু ডিও এটু হল মই শর্টকাট লিখিছো সিপিসিটি মানে কনগারেন্ট করসপন্ডিং পার্ট অফ কনগারেন্ট ট্রায়াঙ্গেল সর্বাঙ্গ সম ত্রিভুজৰ অনুৰূপ অঙ্গবিলাক সমান হয় তেতিয়া হলে আমি এই প্রুফ দুটা হৈ গল ইয়াত এটু কৰাতে আমাৰ দুটা ত্রিভুজ সর্বাঙ্গ সম কৰিব লগা হৈছে এইটো নিয়মত যেটো নিয়ম আমি ক্লাস 7ত পাইছিলো মই মোৰ আগৰ ক্লাছতো এটু আলোচনা কৰিছিলো যে কেনেকুৱা দুটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হ'ব পাৰে আৰু সর্বাঙ্গ সম হলে তাৰ পৰা আমি কি বেনিফিট লব পাৰো যিবিলাক সাইড ইকুৱেল হ'ব কি নাই অনুৰূপ সাইড বিলাক তাৰ এটা আইডিয়া হয় সর্বাঙ্গ সম হলে এই অনুৰূপ এটু ইকুৱেল হৈ যায় তেতিয়া হলে এই জ্যামিতিটো হল আজি দুটা হৈ গল দুটা ইম্পর্টেন্ট প্রপার্টি ফার্স্ট কি করা হল ক্রমিক কোণ সম্পূরক মানে সন্নিহিত কোণ সম্পূরক হয় আৰু সামন্তৰিকৰ কর্ণ দুডাল পরস্পর ছেদবিন্দুত সমদ্বিখণ্ডিত হয় এতিয়া এই দুটা ধর্মৰ উপর বেস কৰি মই কিছুমান এক্সারসাইজ তোমার টেক্সট বুকৰ পৰা টেক্সট বুকত এক্সারসাইজ 3.3 টেক্সট বুকৰ এক্সারসাইজ
এক্সারসাইজ 3.3 পৰা আমি দুই এটা সাম কৰিব পাৰো। সামন্তৰিকৰ মেইন প্ৰপাৰ্টি হল বিপৰীত কোণ সমান, নাম্বাৰ 2 বিপৰীত বাহু সমান, নাম্বাৰ 3 তোমাৰ ক্ৰমিক কোণ সম্পূৰক, নাম্বাৰ 4 আৰু এটা লাষ্ট যেটো পাইছো কৰ্ণ দুটা পৰস্পৰ ছেদবিন্দুত সমদ্বিখণ্ডিত হয়। এতিয়া এই প্ৰপাৰ্টিৰ পৰা আমি কি পাও, আৰু সামন্ত্ৰিক চতুৰ্ভুজ হয় ইয়াৰ চাৰিটা কোণৰ সমষ্টি, চাৰিটা কোণৰ সমষ্টি কি হ'ব 360 ডিগ্ৰী হ'ব। মই কোশ্চেন নম্বৰ 1 নম্বৰ ফিগাৰটো লৈছো। এটা ভাল কোশ্চেন দিছে যে এটা সামন্তৰিক দিয়া আছে, সামন্তৰিকটো নাম দিয়া আছে এ বি সি ডি আৰু এটা এংগেল দিয়া আছে 100 ডিগ্ৰী। এটা কোণ যদি 100 ডিগ্ৰী হয় বাকি কোণবোৰ ওলাব লাগিব, আৰু কোশ্চেনত দিছে বাকি কোণ এইটো এক্স বুলি কৈছে, এইটো ওয়াই বুলি কৈছে, এইটো জেড। তার মানে আমি এক্স ওয়াই জেডৰ মান নিৰ্ণয় কৰিব লাগিব। তো এটা কোণ, চাৰিটা কোণ আছে, চাৰিটা কোণৰ এটা কোণ 100 ডিগ্ৰী হলে বাকি কোণবোৰ কি হ'ব। যেহেতু আমি সামন্তৰিকত যেটো ধৰ্মবিলাক পাইছো, ধৰ্ম এপ্লাই কৰিলে আমি পাই যাম। নাম্বার 1 এই যে 100 ডিগ্ৰী বি এংগেলটো দিছে তার অপোজিট বিপরীত কোণটো হল ওয়াই। গতিকে বিপরীত কোণ সমান মই জানো, আগৰ ক্লাছত পাইছিলো। তেতিয়া হলে আমি অ্যানসার করার টাইমত প্রথমতে আমি কি ভাবিব পাৰো যে ওয়াই এংগেলটোৰ ভ্যালু কি হ'ব, ওয়াই এংগেলটোৰ ভ্যালু 100 ডিগ্ৰী হ'ব। কারণ কি বিপরীত কোণ সমান। হান্ড্রেডৰ বিপরীত কোণটো হল ওয়াই। গতিকে এই কোশ্চেনৰ পৰা ওয়াইৰ মান 100 ডিগ্ৰী হ'ব। এতিয়া 100ৰ ক্ৰমিক কোণ এক্স হ'ব, 100ৰ ক্ৰমিক কোণ জেড হ'ব। সেকেন্ডটোৰ বাবে আমি কি লিখিম, আমি লিখিম 100 ডিগ্ৰী প্লাস এক্স ইজিক্যাল টু 180 ডিগ্রি হবে। ক্রমিক কোণ কি হয়, সম্পূরক। ক্রমিক কোণ সম্পূরক হব। 100 প্লাস এক্স যদি 180 ডিগ্রি হয়, গতিকে এক্স ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, এটু 100 পৰা 80 পৰা মাইনাস কৰিলে 80 ডিগ্রি হব। তো এক্স এর ভ্যালু পাই গৈছো। আৰু এক্স আৰু জেড পৰস্পৰ বিপৰীত, এক্সৰ ভ্যালু জি হব, জেডৰ ভ্যালু একই আহি যাব। গতিকে মই এতিয়া কি লিখিম যে জেড ইজিক্যাল টু 80 লিখি দিব পাৰো। কাৰণটো হল এটুও আমাৰ জেড লিখি দিও এক্সৰ বিপরীত কোণ। জেড ইজিক্যাল টু আহি গল 100 দিছে, এটু আমি পাইছো 80, এটু 100, এটু 80। তো ইন্টারেস্টিং হল ইয়াতে
যে সামান্তরিকৰ যদি এটা কোণৰ ভ্যালু দিয়া থাকে তেতিয়া হলে আমি বাকি কোণবোৰৰ মান খুব ইজিলি সহজতে আমি এটো ফাইন কৰিব পাৰো। ইয়াৰ এটো এটা হৈ গল। নেক্সট কোশ্চেনটো মই আৰু এটা কোশ্চেন লৈ লও। সেম এক্সারসাইজ কোশ্চেন নম্বৰ EX 3.3 হব। কোশ্চেন নাম্বার 2.2 ইয়াতে সামান্তরিকটো এনেকা দিছে এটু জেড বহিস্থ কোণ, এটু ওয়াই, এটু 50 ডিগ্রি আৰু এটু এক্স দিছে। সামান্তরিকটো নাম নাই। যদি মই এটু নামটো এ বি সি ডি লিখি দিও, যদি এটু একো অসুবিধা নাই। তো ইয়াতো মই এটা কোণ জানো, এটা কোণ কোনটো জানো, এটা কোণ হৈ গল 50 ডিগ্রি। তো 50 বিপরীত কোণটো 50 হব। এই বিপরীত কোণ যেটু 50 এটু যার বহিস্থ কোণ জেড, বিপরীত কোণ এটুও 50 হব। ঠিক আছে। আৰু 50 ক্রমিক কোণ ওয়াই আৰু এক্স হব। মই অ্যান্সারটো এটুও এজ ইট ইজ হব। ইয়াতে অনলি এটা বহিস্থ কোণ দিয়া আছে। বহিস্থ কোণ দিলেও কোনো অসুবিধা নাই। এটুৰ বাবে তুমি জানা বহিস্থ কোণ আৰু অন্তস্থ কোণ মিলি 180 ডিগ্রি হয়। এটু আগৰ ক্লাছত মই পাইছিলো। গতিকে ইয়াতে লিখি দিও যে ফার্স্ট এক্স প্লাস 50 ডিগ্রি ইজিক্যাল টু 180 ডিগ্রি। ইয়ার কারণটো তুমি জানা? কারণটো কি হয়? কারণটো বহুত ইজিলি কারণটো আমি এনেকা লিখি দিম যে ক্রমিক কোণ সম্পূরক। ক্রমিক কোণ সম্পূরক হব। তেতিয়া হলে এক্স এর ভ্যালু কি হব? এক্স এর ভ্যালু 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। এক্স এর ভ্যালু আহি যাব 130 ডিগ্রি আহিব। এক্স 130 ডিগ্রি হল। এক্স 130 ডিগ্রি হলে এক্স এর বিপরীত কোণ ওয়াই আর ওয়াই এর বিপরীত কোণ এক্স। গতিকে ওয়াই এর ভ্যালু কি হব? ওয়াই ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু 130 ডিগ্রি। ইয়ার কারণটো কি হব? ইয়ার কারণটো হল সামান্তরিকৰ বিপরীত কোণ সমান, বিপরীত কোণ সমান লিখি দিছো। এতিয়া লাগে জেড। মই একান্তৰ কোণ অনুৰূপ কোণ পাইছিলো আগতে। তো গতিকে জেড আৰু ওয়াই পরস্পর একান্তর। যেহেতু এই দুটা বাহু সমান্তরাল, এটু ছেদক, গতিকে ওয়াই আৰু জেড একান্তর কোণ হব জেড ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু 130 ডিগ্রি। এটু একান্তর কোণ হয়। নহলে মই এটু যদি 50 হয়, বিপরীত কোণ এটু 50 হব। আর 50 প্লাস জেড 180 হব। তারপরেও মই জেডের ভ্যালু 180 মাইনাস 50 130 পাম। মই ইয়াতে
এইটো কৰা ভাল যে এইটো ক্লিয়াৰলি পাইছো যে এইটো একান্তৰ হয়। গতিকে এক্সৰ ভ্যালু 130, ৱাইৰ ভ্যালু 130 বিপৰীত কোণ হ'ব আৰু জেডৰ ভ্যালু 130 ডিগ্ৰী হ'ল। এইটো ৱাইৰ একান্তৰ কোণ। আৰু এটা প্ৰব্লেম কৰো, এইটো কোশ্চেন নাম্বাৰ exercise, same exercise 3.3. Question number 2-5 কৰিছো। বাকি দুটা আছে তুমি ঘৰত কৰি ল'বা। ইয়াৰ পিকচাৰটো এনেকুৱা আছে, সামন্তৰিক সামন্তৰিকটো ইয়াতো নাম দিয়া নাই, এটা কৰ্ণ দিয়া আছে। কৰ্ণটো হল এই এঙ্গেলটো দিছে 112 ডিগ্ৰী। ওৱান হাণ্ড্ৰেড টুৱেল্ভ দিছে আৰু এই পাৰ্টটো 40 ডিগ্ৰী দিছে। এইটো 40 ডিগ্ৰী, এইটো ৱাই। পিকচাৰটো ভাল হোৱা নাই। আৰু এইটো এক্স, এইটো ৱাই। এই এঙ্গেলটো 112 ডিগ্ৰী, এইটো 40 ডিগ্ৰী, এইটো এক্স আৰু জেড। তো ৱাইৰ ভ্যালুটো আমি ইজিলি পাম, কাৰণ যেহেতু এইটো এটা সামন্তৰিক, সামন্তৰিক হোৱাৰ বাবে ৱাই আৰু 112 এইটো পৰস্পৰ বিপৰীত হয়। ৱাইৰ বিপৰীত কোণ 112 ডিগ্ৰী, গতিকে ৱাইৰ মান 112 হ'ব। দেন ৱাইৰ মান 112। যেহেতু ইয়াতে এটা কৰ্ণ আছে, গতিকে এক্স আৰু জেড পৰস্পৰ একান্তৰ হ'ব। গতিকে একান্তৰ এক্স আৰু জেডৰ মান ইকুৱেল হ'ব। আৰু 112 ডিগ্ৰী এই কোণটোৰ ক্ৰমিক কোণ হ'ব এই কমপ্লিট এঙ্গেলটো, ইয়াৰ ভ্যালু হল 40 প্লাস জেড। 40 প্লাস জেড টোটাল এঙ্গেলটো, ইয়াৰ ক্ৰমিক কোণ হল 112 ডিগ্ৰী। তো এইটো সম্পৰ্কৰ পৰা আমি জেডৰ ভ্যালু পাই যাম। এইটো এনসারটো এনেকুৱা লিখো, প্রথমতে লিখে দেওয়া হব y ইজিক্যাল টু 112 ডিগ্রি, কারণ এটু বিপরীত কোণ। এটু হল বিপরীত কোণ। আকৌ কি পাম,
আকৌ তোমাৰ 40 প্লাস জেড মানে A2 প্লাস 112 এই দুটাৰ টুকেদাৰ হব 180 ডিগ্ৰী। এটোৰ কাৰণটো কি? ক্ৰমিক কোণ সম্পূৰক। কাৰণটো লিখি দিম। এটো সমাধান কৰিলে z প্লাস 152 180 ডিগ্ৰী গতিকে z 180 ডিগ্ৰী মাইনাস 152 ডিগ্ৰী মাইনাস কৰি দিলে এটো 8 হল 128 ডিগ্ৰী হব। ঠিকই আছে কি নাই? এটো ভুল হইছে, only 28 ডিগ্ৰী হব। only 28 ডিগ্ৰী, z এর ভ্যালু আহি গল 28 ডিগ্ৰী। 28 প্লাস 40 হল 68 ঠিকই আছে। z এর ভ্যালু আহি গল। এটু রিজনটো কি হব? এটু কারণটো হব ক্রমিক কোণ। ক্রমিক কোণ সম্পূরক। y এর ভ্যালু আহি গৈছে, z পাই গৈছো আৰু x ইজিক্যাল টু z হব। ইয়াৰ কাৰণটো হল একান্তৰ কোণ। এটো কারণ হল একান্তৰ। গতিকে x এর ভ্যালু আহি যাব 28 ডিগ্ৰী। x পালো মই 28 ডিগ্ৰী। যদি এটু মই এতিয়া এনসার আহি গৈছে, যদি সামন্তরিকটো a b c d লোৱা হয় তেতিয়া হলে b কোণটোৰ ভ্যালু হল 112 আৰু b কোণটোৰ ভ্যালু হবগৈ, সরি b অ্যাঙ্গেলটো 112 হয় আৰু a অ্যাঙ্গেলটো হব 40 প্লাস z। গতিকে a প্লাস b ইজিক্যাল টু 180 ডিগ্ৰী। ইয়াতে a অ্যাঙ্গেলটো দুটা পার্ট দিয়া আছিলে বুকত, যে এটা হল 40 ডিগ্ৰী, এটা হল z ডিগ্ৰী। 40 আৰু z মিলি হব a, আৰু এই অ্যাঙ্গেলটোৰ এই কোণটোৰ ক্রমিক কোণ 112। গতিকে a2 প্লাস a2 180 হব। ইয়াৰ পৰা z এর ভ্যালু আহি যায় 28 ডিগ্ৰী, আৰু z 28 ডিগ্ৰী হলে x হব 28 ডিগ্ৰী একান্তৰ কোণ। তো কোশ্চেন নাম্বার মই 2 1 কৰিছো, 2 কৰা হল, 5 কৰা হল, আৰু দুটা কৰো ইয়াৰ পৰা। এতিয়া কোশ্চেন নাম্বার 5 এটু অলপ ইম্পর্টেন্ট হয়। কোশ্চেন নাম্বার 5 এক্সারসাইজ একই আছে। কোশ্চেন নাম্বার 5 বুকত দিয়া আছে সামন্ত্রিক সন্নিহিত কোণ দুটাৰ মাপৰ অনুপাত দিছে 2:3। তো সামন্ত্রিকটোৰ প্ৰতিটো কোণৰ মাপ নিৰ্ণয় কৰা। কোশ্চেনটো হল, কোশ্চেনটো লিখি দিও আগতে। সন্নিহিত
কোণ দুটার অনুপাত 3:2 হলে 3:2 হলে প্রতিটি কোণ নির্ণয় করা। সামান্তরিক সন্নিহিত কোণ দুটার অনুপাত 3:2 হলে প্রতিটি কোণের মাপ নির্ণয় করা। এই যে দুটা নাম্বার, দুটা কোণ অনুপাত 3:2, অনুপাত 3:2 আমার আগৰ এক্সাৰচাইজত আসলে, চ্যাপ্টাৰত অধ্যায়ত আসলে আমি সমাধান কৰিছিলো। তাতেও দুটা সংখ্যাৰ অনুপাত 3:2 হল আৰু ইয়াৰ যোগফল ইমান দিলে আমি সমাধান কৰিছিলো। যেহেতু অনুপাত 3:2 অনুপাত 3:2 30 ডিগ্ৰী আৰু 20 ডিগ্ৰী, এই দুটাৰো অনুপাত 3:2 হয়। और 15 আৰু 10 ইয়াৰো অনুপাত 3:2 হয়। 15 আৰু 10ৰ অনুপাত 3:2 পাবলৈ গলে আমি ইয়াক 5ৰে ক্যান্সেল কৰিছিলো। और অনুপাতটো 5 দি মাল্টিপ্লাই কৰিলে 15 আৰু 10 পোৱা যায়। ঠিক 30 ডিগ্ৰী আৰু 20 ডিগ্ৰীৰ অনুপাত কৰা হয়। অনুপাত মানে এটা হরণ, 30/20 যদি ক্যান্সেল 10 দি ক্যান্সেল করলে 3/2 হয়, 3:2। তো অনুপাত 3:2 ভ্যালু 30/20 হব পারে, 15:10 হব পারে, আৰু বহুত নাম্বার আছে হব পারে। তো এটু পাম আমি 10 এর মাল্টিপ্লাই করিলে, এটু পাম আমি 5 এর মাল্টিপ্লাই করিলে। গতিকে অনুপাতত কিবা এটা নাম্বার দি মাল্টিপ্লাই করিলে সংখ্যা দুটাৰ মান আমি ওলাব পাৰো। যি নহওক, এইটো আগৰ অধ্যায়ত আসলে মই এইটো আৰু বেছি ডিসকাস নকৰো, কেনেকৈ সলভ কৰিব লাগে। মই এনসারটো এনেকৈ কৰি দিওঁ। যেহেতু অনুপাত দিয়া আছে 3:2, মই এটা কোণ পিকচার ড্র কৰিলো এটা। ABCD এটা সামান্তরিক। সামান্তরিক ধরা হল কোণ A2 মই অনুপাতটো x দি ইনটু কৰো। কোণ A2ৰ মান হল 3x, গতিকে কোণ B2 হবগৈ 2x। ধরা হল এইটো। তেতিয়া হলে therefore কি হব, আমি জানো A অ্যাঙ্গেল প্লাস B অ্যাঙ্গেল ইজিক্যাল টু 180 ডিগ্রি। ক্রমিক কোণ সম্পূরক বা সন্নিহিত কোণ। ইয়াতে ভ্যালু বহাই দিলে 3x প্লাস 2x ইজিক্যাল টু 180 ডিগ্রি, 5x ইজিক্যাল টু 180 ডিগ্রি, x ইজিক্যাল টু 180 ডিগ্রি বাই 5 ক্যান্সেল করে দিলে এটু 36
হব x এর ভ্যালু 36 হয়ে যায় x is equal to 36 degree x is equal to 36 degree therefore a কোণটো কি হব কোণ a হব 3 into 36 is equal to 108 degree b2 কি হব b angle to 2 into 36 degree is equal to 72 degree হব c2 কি হব angle c আহিব এর বিপরীত এর ভ্যালু 108 হলে c হব 108 ডিগ্রি এটু বিপরীত কোণ লিখি দিলে হল বিপরীত কোণ আরো as it is d is equal to d2 কার বিপরীত b এর বিপরীত b 72 হলে d ও 72 ডিগ্রি হল এই অ্যাঙ্গেলটো আমি পাইছো 108 ডিগ্রি আৰু এটু পাইছো আমি 72 ডিগ্রি তো পিকচারটো মতে কিন্তু এটু এ বি সি ডি হলে ভালো হয় এটু 108 ডিগ্রি নহয় জি হোক কোনো প্রবলেম নাই এটু 108 আৰু 72 অলপ চেক কৰো 108 আৰু 72 অনুপাত কি হ'ব যদি এটু 36 দি কাটি দিয়া 3/2 হয় গতিকে আমার অ্যানসারটো কারেক্ট আছে যে দুটা ক্রমিক কোণ সন্নিহিত কোণৰ অনুপাত 3:2 হলে মই কোণ দুটা এটা 3x এটা 2x ধৰি ললে এটু আহিব তেতিয়া হলে x এর ভ্যালু 36 হয় a অ্যাঙ্গেল 108 b অ্যাঙ্গেল 72 ডিগ্রি হবে আর একটা লইছো 8 নম্বর কোশ্চেন 8 নম্বর কোশ্চেন টু এক্সারসাইজ 3.3 ইয়াতে দিছে এটা সামান্তরিক দিয়া আছে সামান্তরিকটোর নাম দিছে RUNS তো ইয়ার দুটা কর্ণ আমরা কাটাকাটি করে দিছে করে দিলে এই পার্ট টু 20 আর এই পার্ট টু y প্লাস 7 আর এই পার্ট টু 60 এটু দিছে x প্লাস y x প্লাস y তেতিয়াহলে যেটু লাস্ট মই এটা উপপাদ্য প্রুফ করেছিল সমান্তরিকর কর্ণ দুটা পরস্পর ছেদবিন্দুর সমদ্বিখণ্ডিত হয় গতিকে এই 20 এটু ইয়ার ইকুয়াল হব আর এটু ইয়ার ইকুয়াল হয় ইয়াতে x প্লাস y দুটা চলক আছে আর ইয়াতে y প্লাস 7 এটু একটা চলক আছে মই y প্লাস 7 ইজ ইকুয়াল টু এটু লৈ লও এটু কৰিবলৈ গলে আমি ডাইরেক্ট লিখি দিম যে y প্লাস 7 ইজ ইকুয়াল টু 20 কারণটো আমি উপপাদ্যটো লিখি দিম যে সমান্তরিকর কর্ণ দুডাল পরস্পর ছেদবিন্দুত সমদ্বিখণ্ডিত হয় তো আর লেখা নাই তো y ইজ ইকুয়াল টু কিমান হ'ব 20 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 13 y এর ভ্যালু 13 আহি গৈছে এতিয়া সেকেন্ডটো কি হ'ব বা আকো কি লিখিম সেকেন্ডটো হবো x প্লাস y ইজ ইকুয়াল টু 16 মই y এর ভ্যালুটি ইয়াতে লিখি দিম x প্লাস 13 ইজ ইকুয়াল টু 16 x ইজ ইকুয়াল টু 16 মাইনাস 13 x ইজ ইকুয়াল টু 3 এটু আহি গল হৈ গল মই এটা হোমওয়ার্ক দি আছো
তুমি তোমালোকে ঘৰত অলপ ট্ৰাই কৰিবা যে A B C D এটা সামান্তরিকা সামান্তরিকর কোণ A প্লাস কোণ C ইজ ইকুয়াল টু 160 ডিগ্রি কোণ A কমা কোণ B কমা কোণ C আৰু কোণ D ৰ মান নির্ণয় করা ওকে ধন্যবাদ মই ইয়াতে ক্লাস ফিনিশ কৰিছো